আমি আমি সালাউদ্দিন আহমেদ এবং আমার নেতা জনাব তারেক রহমান নির্বাসনে ছিলাম। যদি আমরা নির্বাসনে না থাকতাম তাহলে ২৪শে গণ অভ্যুত্থানের মতো একটি অভ্যুত্থান হওয়া প্রায় অসম্ভবই ছিল। গতকাল ৫ই আগস্ট অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদেরকে সামনে রেখেই একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় বক্তব্যে তিনি আরও বলেন, যদি ফ্যাসিস্ট হাসিনা আবারও দেশে আসতে চায়, আবারও তৎপরতা করতে চায় কোনো রকমের, তাহলে আমরা সবাই আবার এক হয়ে যাব। এই সময় জুলাই প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি জানান, জুলাই কে করেছে, কার জুলাই, এ কথা বললে জুলাই কারো থাকবে না, জুলাই কারো একার না, বরং জুলাই সকলের, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, জুলাই কারো নিজের সম্পত্তি মনে করলে সেটা অবশ্যই ভুল হবে। জুলাই কারো নিজস্ব সম্পত্তি নয়, বরং জুলাই সবার। সেদিন আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে এই দিনই তাড়ানো হয়েছিল, সেটা কখনো কারো একার পক্ষে সম্ভব ছিল না। আর তাই এগুলো কারো একার সম্পদ হিসেবে কেউ মনে করলে সেটা বড় ভুল হবে। তাই জুলাই হলো সকলের, এমন প্রসঙ্গ নিয়ে তিনি নানা আলোচনা সমালোচনা করেন। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন, সালাউদ্দিন আহমেদের কথায় আমরা কখনোই সম্মতি প্রকাশ করতে পারি না। আবার কেউ কেউ বলেন, তিনি আসলেই শুধুমাত্র জুলাই কোনো একদলীয় একপাক্ষিক কখনোই হতে পারে না। তারা বাহিরাগতভাবে অনেক সাহায্য করেছে, বিভিন্ন কথা বলে বা বিভিন্ন ছাত্রদের তারা উৎসাহ জাগিয়েছেন। এমন নানা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন নেটিজেনরা। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে খুঁজে পাওয়া যায়।